সোলাইমান আলাইহিওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। জিনেদের ওপরে তার রাজত্ব ছিল। সোলাইমান আলাইহিওয়াসাল্লামের নাম শুনলে জিনেরা ভয়ে থরথর করে কাঁপত। সোলাইমান আলাইহিওয়াসাল্লামের যে কোনো হুকুম জিনেরা অক্ষরে অক্ষরে পালন করত। একদিন সোলাইমান আলাইহিওয়াসাল্লাম আল্লাহকে বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছ, সেই সাথে নবুয়তি দান করেছ। আমি সোলেমান একদিন পৃথিবীতে থাকবো না। আমার বাদশাহী এবং আমার সিংহাসন এবং রাজত্ব কোনো কিছুই থাকবে না। কিন্তু আমি এমন একটি কাজ করে যেতে চাই, যে কাজের মাধ্যমে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মুসলমান আসবে তারা আমাকে মনে রাখবে। তোমার পবিত্র ঘর বাইতুল আকসা আমি পূর্ণ নির্মাণ করতে চাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন অনুমতি দিলেন, হে সুলাইমান, অবশ্যই তুমি তা পূর্ণ নির্মাণ করবে। অতঃপর আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম পাওয়ার পর সুলাইমান আলাইহিওয়াসাল্লাম তার মন্ত্রীদের নিয়ে জরুরি সভার আয়োজন করলেন। সুলাইমান আলাইহিওয়াসাল্লামের মন্ত্রী পরিষদের মধ্যে মানুষের মধ্যে ৩৫০ মন্ত্রী ছিল, জিন জাতির মধ্যে ৩৫০ মন্ত্রী ছিল। জিন মন্ত্রীকে সুলাইমান আলাইহিওয়াসাল্লাম বললেন, আমি বাইতুল আকসা পূর্ণ নির্মাণ করতে চাই। পৃথিবীতে যত জিন রয়েছে সকল জিনকে আমার সামনে উপস্থিত করো। সুলাইমান আলাইহিওয়াসাল্লামের জিন মন্ত্রীগণ বিশাল একটি ময়দানের পৃথিবীর সকল জিনকে সেখানে উপস্থিত করল। সুলাইমান আলাইহিওয়াসাল্লাম সেই জিনদের উদ্দেশ্যে একটি ভাষণ দিলেন, আমি আল্লাহ তাআলার পবিত্র ঘর বাইতুল আকসা পূর্ণ নির্মাণ করব। এজন্য দামি দামি হীরা, মুক্তা, জহরত এবং দামি দামি পাথর প্রয়োজন। তোমরা সমুদ্রের তলদেশ থেকে এই দামি দামি হীরা, জহরত, মণিমুক্তা ও পাথরগুলো নিয়ে আসবে। সেই দামি দামি পাথর ও জহরত দিয়ে আমি বাইতুল আকসা পূর্ণ নির্মাণ করব। সুলাইমান আলাইহিওয়াসাল্লামের হুকুম পাওয়া মাত্রই জিন জাতিগণ সমুদ্রের তলদেশ থেকে দামি দামি মণিমুক্তা এবং পাথর নিয়ে আসতে শুরু করলো। সমুদ্রের তলদেশ থেকে নিয়ে আসা জিনদের এই পাথরগুলো এতই উজ্জ্বল ছিল, বাইতুল আকসার ওপরে যখন একটি পাথর রাখা হয়েছিল, ১৬ মাইল পর্যন্ত বনি ইসমাইলের মহিলাগণ সেই পাথরের আলোয় বসে বসে পাতা সেলাই করত। তারপর সুলাইমান আলাইহিওয়াসাল্লাম জিনদেরকে একটি চিত্র অঙ্কন করে দিলেন। বাইতুল আকসার নকশা এবং ডিজাইন কিরকম হবে জিনদের একটি ধারণা দিয়ে দিলেন। সুলাইমান আলাইহিওয়াসাল্লামের অনুমতি পেয়ে জিনেরা দিন রাত একাধারে কাজ করতে শুরু করলো। প্রথমেই সুলাইমান আলাইহিওয়াসাল্লাম জিনদের ধারা নিজের একটি কক্ষ নির্মাণ করে নিলেন। এই কক্ষটি ছিল কাচের তৈরি। সুলাইমান আলাইহিওয়াসাল্লাম সবসময় এই কক্ষে উপস্থিত থাকতেন। জিন জাতিগণ বাহির থেকে এই কক্ষটি দেখে বুঝতেন যে সুলাইমান আলাইহিওয়াসাল্লাম ভিতরে কি করছেন। ওই যে নবী সুলাইমান আলাইহিওয়াসাল্লাম সেখানে উপস্থিত রয়েছেন, আর তার ভয়ে জিনগণ দিন রাত কাজ করে যেতেন। সুলাইমান আলাইহিওয়াসাল্লাম যদি এক মুহূর্তের জন্য এই কক্ষের বাহিরে যেত, জিনদের চোখের আড়াল হতো। জিনগণ কাজে ফাঁকি দেওয়া শুরু করত। জিন জাতি হলো একটা ছেঁচড়া জাতি, তা সহজে কাজ করতে চাইতো না। তো সুলাইমান আলাইহিওয়াসাল্লামের শাস্তির ভয়ে আর সব সময় সুলাইমান আলাইহিওয়াসাল্লামের হুকুমের পাত্র ছিল, এবং সুলাইমান আলাইহিওয়াসাল্লামের ভয়ে তারা দিন রাত কাজ করে যেত মসজিদুল আকসা নির্মাণের জন্য। দেখতে দেখতে মসজিদুল আকসা ৩ ভাগের ২ ভাগ কাজ সম্পূর্ণ হলো, বাকি ছিল ১ ভাগ কাজ। সবসময় সুলাইমান আলাইহিওয়াসাল্লাম সেই কাচের কক্ষ থেকে জিন জাতিদের কাজের গতি প্রত্যক্ষ নজরদারি করতেন, তাতে কোনো জিন কাজে ফাঁকি না দিতে পারে। আর জিনগণ ও সুলাইমান আলাইহিওয়াসাল্লামকে দেখতে পেয়ে ভয়ে কাজ করত। মসজিদুল আকসা যখন ৩ ভাগের ২ ভাগ কাজ সম্পূর্ণ হলো, এমন সময় মালাকুল মউত সুলাইমান আলাইহিওয়াসাল্লামের সামনে হাজির হলো। সুলাইমান আলাইহিওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলো, আপনি কে? তখন সে বলল, আমি হলাম মালাকুল মউত, আল্লাহর একজন ফেরেশতা। অতঃপর সংক্ষেপে, আমার নাম আজরাইল আলাইহিওয়াসাল্লাম। আল্লাহ আপনার জান কবজ করার জন্য নির্দেশ দিয়েছেন। সুলাইমান আলাইহিওয়াসাল্লাম বুঝতে পারলেন আর মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। সুলাইমান আলাইহিওয়াসাল্লাম আজরাইলকে বললেন, এই আজরাইল, তুমি আমাকে কিছু সময় দাও। এই যে আমার সামনে দেখছো মসজিদুল আকসা নির্মাণ হচ্ছে, এবং জিন জাতি দিন রাত কঠোর পরিশ্রম করে মসজিদুল আকসার কাজ করছে। এমন অবস্থায় তুমি যদি আমার জান কবজ করো, আমার মৃত্যুর খবর যদি এই জিন জাতিদের কানে চলে যায়, তাহলে এই জিনরা ও কাজ করবে না। মসজিদুল আকসার ৩ ভাগের ২ ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে, বাকি ১ ভাগ কাজ আর সম্পূর্ণ হবে না। আজরাইল আলাইহিওয়াসাল্লাম বললেন,
এ আল্লাহ তাআলার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, এটা তো আমার পক্ষে সম্ভব না। আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন, আপনার জান কবজ করতেই হবে। সুলাইমান আলাইহিস সালাম বিনীত অনুরোধ করে বললেন, এই আজরাইল, দেখো, আমি নিজের রাজত্বের জন্য তোমার কাছে সময় চাইছি না, সিংহাসন শাহীর জন্য তোমার কাছে সময় চাইছি না, আমার স্ত্রী পুত্র সন্তানের জন্য তোমার কাছে সময় চাইছি না, আমি আল্লাহর ঘর পুনর্নির্মাণের জন্য তোমার কাছেই সময় চাইছি। ইসরাইল আলাইহিস সালাম বললেন, আপনি যদি সময় পেতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেন। আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে সময় দেন আর আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি এখান থেকে ফিরে যাব। হযরত সুলাইমান আলাইহিস সালাম দুহাত তুলে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, তুমি মালাকুল মউত পাঠিয়েছো আমার জান কবজ করার জন্য। এই দুনিয়ার মায়া ছেড়ে আমি তোমার কাছে যাব অবশ্যই, তো আমি তোমার কাছে একটু সময় চাই, যাতে এই মসজিদুল আকসা পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়। এখন যদি আমার জান কবজ করা হয়, যদি আমার মৃত্যুর খবর জিনেদের কানে চলে যায়, তাহলে জিনেরা কাজ বন্ধ করে দিবে, মসজিদুল আকসা পরিপূর্ণভাবে সম্পূর্ণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার পয়গম্বর সুলাইমান, পৃথিবীর সৃষ্টি থেকেই এখন পর্যন্ত আমি কোনো মানুষকে সময় দেইনি, এটা আমার নিয়মের বাইরে এবং এটা আমার সংবিধানের বাইরে। মালাকুল মউত একবার যার দরজায় যাবে আর জান সঙ্গে সঙ্গে নিয়ে আসবে, এ কখনো খালি হাতে ফেরত আসবে না। এই পৃথিবীতে কেবল আমি শুধুমাত্র একজনকেই সময় দিব, সে যদি চায় চিরকাল পৃথিবীতে বেঁচে থাকবে। সে হলো আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অনুমতি না পাওয়া পর্যন্ত মালাকুল মউত কখনো তার জান কবজ করবেন না। তিনি যদি মালাকুল মউতকে তার রূহ দিতে রাজি না হয়, তাহলে মালাকুল মউত সেখান থেকে ফিরে আসবে। এই নিয়ম তো শুধু আমার বন্ধুর জন্য, আমার হাবিবের জন্য, আর পৃথিবীর কোনো মানুষের জন্য প্রযোজ্য নয়। সুলাইমান, তোমাকে এখনই মরতে হবে এবং মালাকুল মউত তোমার জান কবজ করবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আমার কোনো আপত্তি নেই, আপনি যা ভালো মনে করেন তাতেই আমি সন্তুষ্টি। তবে আমাকে এটা বলুন, তোমার মৃত্যুর পর কি বাইতুল আকসার কাজ সম্পূর্ণ হবে না? আল্লাহ রব্বুল আলামিন বললেন, সুলাইমান, সে দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম, সে দায়িত্ব নিয়ে নিলাম। বাইতুল আকসা তোমার মৃত্যুর পরও সম্পূর্ণ করা হবে এবং এই জিন জাতিরাই সেই কাজ সম্পূর্ণ করবে। তুমি এখন সেই কাচের কক্ষের ভিতর প্রবেশ করো এবং একটা লাঠিতে ভর দিয়ে বাইতুল আকসার দিকে তাকিয়ে মৃত্যুবরণ করো। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাই করলেন। এই কাচের কক্ষের ভিতর প্রবেশ করলেন এবং একটি লাঠিতে ভর দিয়ে জিনদের দিকে তাকিয়ে ইন্তেকাল করলেন। অতঃপর মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের জান কবজ করে নিয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। নবীদের একটা বিশেষ মুজিজা ছিল, সকল নবীদের লাশ অক্ষত অবস্থায় থাকে। সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর দিয়ে সেই জিন জাতিদের কে তাকিয়ে থাকলেন। তিনারা মনে করতে লাগলো, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম আমাদের কি দেখছেন, তাই কিছুতেই কাজে ফাঁকি দেওয়া চলবে না, আর যদি ফাঁকি দেই তাহলে আমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। এই ভয়ে জিনেরা দিন রাত কঠোর পরিশ্রম করে বাইতুল আকসার কাজ সম্পূর্ণ করলো। এদিকে একটি ঘুরে পোকা সুলাইমান আলাইহিস সালামের লাঠি খাওয়া শুরু করে দিল। তিল তিল করে সুলাইমান আলাইহিস সালামের লাঠি খেয়ে ফেলছিলেন। তবে দীর্ঘ যখন ১ বছর কেটে গেল, অন্যদিকে বাইতুল আকসার কাজও পরিপূর্ণভাবে সম্পূর্ণ হলো। এমন সময় সুলাইমান আলাইহিস সালামের লাঠির কিছু অংশ পোকা খেয়ে ফেলল। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম ধপ করে মাটিতে পড়ে গেলেন। এই দৃশ্য দেখে সুলাইমান আলাইহিস সালামের জিন মন্ত্রীগণ ঘুরে আসলেন এবং বলতে লাগলেন, কি হয়েছে আমাদের বাদশার? তারা দেখলো সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন এবং যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিল, এই লাঠি ঘুন পোকা খেয়ে ফেলেছে। উপস্থিত সমস্ত জিন অবাক হয়ে গেল। তারা চিন্তা করতে লাগলো, সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু হয়তো অনেক আগেই হয়েছে, কিন্তু ইনি দীর্ঘদিন লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। ইনিরা তখন সেই লাঠির ওপর পরীক্ষা নিরীক্ষা শুরু করলো। সুলাইমান আলাইহিস সালাম কতদিন আগে মৃত্যুবরণ করেছে। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর রহস্য উন্মোচন করার জন্য ইনিরা নতুন একটি পদ্ধতি অবলম্বন করলো। ইনিরা আবার একটি লাঠি নিয়ে আসলো এবং সেই লাঠিতে একটি গুণ পোকা লাগিয়ে দিল। সারাদিনে সেই গুণ পোকা কতটুকু লাঠি কাটতে পেরেছে এবং সুলাইমান আলাইহিস সালামের সেই লাঠিটি কতটুকু কেটেছিল, জিন জাতি হিসাব নিকাশ করে দেখলো সুলাইমান আলাইহিস সালামের লাঠিটা গুণ পোকা যতটুকু খেয়েছিল ততটুকু খেতে প্রায় ১ বছর সময় লেগে গিয়েছিল।
কিনেরায় হিসাব বের করে ফেলল সুলেমান আলাইহিসসালামের মৃত্যুর 1 বছর আগে হয়েছে। তিনি এই লাঠিতে ভর দিয়ে 1 বছর দাঁড়িয়েছিলেন এবং সেই গুণ পোকা দীর্ঘ 1 বছর ধরে এই লাঠি খেয়েছে। লাঠি খেয়ে যখন নিচের অংশ শেষ হয়ে গিয়েছে, সুলেমান আলাইহিসসালাম মাটিতে পড়ে গিয়েছিলেন। তখন বাইতুল আকসা নির্মাণের সূচনা হয়েছিল তখন ইয়াকুব আলাইহিসসালামের হাত ধরে। ইয়াকুব আলাইহিসসালাম তখনও নবুয়ত পাননি। তিনি ফিলিস্তিনের পূর্ব প্রান্তর থেকে যখন হারামের দিকে রওনা দিলেন, দিন শেষে যখন সন্ধ্যা হয়ে আসলো, তিনি একটি জায়গায় তাঁবু টাঙ্গালেন এবং রাত্রি যাপন করলেন এই পাথরের ওপর মাথা রেখে। আর রাত্রেবেলা তিনি স্বপ্ন দেখলেন যে তিনি যে পাথরে মাথায় দিয়ে শুয়ে আছেন, এই পাথরের কাছ থেকে একটি আসমান বরাবর একটি সিঁড়ি উঠে গিয়েছে এবং সেই সিঁড়ি দিয়ে ফেরেশতাগণ নামা ওঠা করছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ডেকে বললেন, এই ইয়াকুব, তোমাকে আমি নবী বলে ঘোষণা করলাম। আজ থেকে তুমি আমার রিসালাত প্রাপ্ত পয়গম্বর। হযরত ইয়াকুব আলাইহিসসালাম যখন সকালবেলা ঘুম থেকে উঠল, তিনি সেই পাথরটা চিহ্নিত করার জন্য পাথরের ওপর তেল ঢেলে দিলেন এবং তিনি বললেন, ভবিষ্যতে আমি যদি কোনোদিন এই জায়গায় পুনরায় আসি, তাহলে এখানে একটি মসজিদ নির্মাণ করব, আর সেই মসজিদের নাম হবে বাইতুল আকসা। এই বাইতুল আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা। দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে সে থাকতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।